আল্লাহ যদি আপনার কাছ থেকে কিছু কেড়ে নেয় তাহলে বুঝবেন হাজার গুণ বেশি করে ফেরত দিয়ে দিবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের নেক্সট যে বাসাটায় উঠবো সেটা। তো এটাই ছিল একটা হোম ট্যুর ভিডিও। আমরা বাসাটা কনফার্ম করার পর দেখতে এসেছি। আর এইটা হচ্ছে বাসার বাহিরের সাইডটা এত সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছিল যে কোনো ডিউএইচএস এর বাসায় চলে এসেছি। এত সুন্দর করে বাসাটা করেছে, চারপাশটা খোলা মেলা। আমরা আসলে এই টাইপেরই একটা বাসা চেয়েছিলাম যেখানে হচ্ছে অনেক রোদ লাগবে, বাতাস লাগবে, খোলা মেলা লাগবে, ওপেন বারান্দাও আমরা চেয়েছিলাম। বাচ্চাদের জন্য আসলে একটু ভয়, বাট ওইটাও বাচ্চাদেরকে বলে দিলে আমার মনে হয় না বাচ্চারা আর উঠবে। তো আমাদের বাসার বাহির সাইডটা এরকম, আর নিচের গ্যারেজটা দেখেন কতটা বড়। আর বাচ্চারা মাশাআল্লাহ খুব আনন্দ করছে। আর এই যে সোজা যেটা যাচ্ছে এটা হচ্ছে একটা কমিউনিটি হল। আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে, বাসায় বার্থডে প্রোগ্রাম থাকলো, হলুদের প্রোগ্রাম থাকলো, মানে ছোটোখাটো যেই প্রোগ্রামগুলো আপনি ঘরোয়াভাবে অ্যারেঞ্জ করতে চান, এই হলটাতে কমিউনিটির থেকে পারমিশন নিয়ে এটাই করা যাবে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ছিল, বেশ অনেক বড়ই ছিল। তো এখানে মোটামুটি আপনি 100-150 মানুষের অ্যারেঞ্জমেন্ট করতে পারবেন ইজিলিভাবে। তো আমাদের বাচ্চাদের আসলে প্রথম এই বাসায় ঢোকা, তো ওরা ঘুরে ঘুরে দেখছিল মাশাআল্লাহ। আর আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম, লিফট ইউজ করছিলাম না। সোহাগিয়া আসলে লিফট ইউজ করতে পারে না। তো আমাদের এই যে দরজাটা, এটাই হচ্ছে আমাদের নেক্সট রুম। তো আজকের ঘরটা কিন্তু খুব অগোছালো, কারণ বাসাটা পরিষ্কার করছে। সোজা যেটা, এটা একদম ওপেন প্লেস, ডাইনিং স্পেস, এইটার ড্রয়িং স্পেস ছিল। দেন হচ্ছে আমার আয়ান বাবার রুম, কারণ সে এখন বড় হচ্ছে, তার একটা পার্সোনাল রুম দরকার হয়। এটা হচ্ছে আয়নমনির রুম। আর এইটা হচ্ছে ওপেন কিচেন ছিল। আর এই যে রুমটা দেখাচ্ছে এটা হচ্ছে আমার রুম। তো ভালোই লাগছে আমার কাছে, একদম ওপেন সব কিছু। আর দেন হচ্ছে পাশেরটা হচ্ছে এটা ভাবির রুম ছিল। আর ওয়াশরুমগুলো দেখেন কত লাক্সারিয়াসভাবে করেছে। আসলে নতুন যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে সবগুলোই কিন্তু এইভাবে করে লাক্সারিয়াস করেই করা হয়। আর নতুন বাসা দেখতে কিন্তু অনেক ভালো লাগে। দেন আমরা চলে গেলাম ছাদে। ছাদ দেখে তো আমরা আরোই অবাক হয়ে গেলাম যে এত সুন্দর ছাদ, আর ছাদে এত সুন্দর গাছ, ফুল গাছ, অনেক কিছু লাগানো ছিল। অনেক বড় বাসা। আর আপনাদেরকে তো বলাই হলো না, আমাদের বাসাটা মেবি 1700 কিংবা 1750 স্কোয়ার ফিটের, আমার এক্স্যাক্টলি মনে নেই। আর এই ছাদের থেকে আপনি মোটামুটি সব কিছুই আপনি দেখতে পারবেন। ট্রেনও দেখতে পারবেন, প্লেনও দেখতে পারবেন, গাড়িও দেখতে পারবেন। মানে একদম, যেহেতু উত্তরার পাশেই আমাদের বাসাটা, তো এইখান থেকে সব কিছুই দেখা যায়। এটা হচ্ছে এক সাইড ছাদের, আর ওইটা হচ্ছে আরেক সাইড। তারা ছাদটা অনেক সুন্দর করে সাজিয়েছে। আর এই যে বললাম না যে ট্রেন দেখা যায়, এই যে হচ্ছে ট্রেন। আর ছোটোবেলায় এই এটাকে আমরা মাইক ফুল বলতাম, ইয়েলো কালারের। তো এই ফুলটা দেখে ভালোই লাগছিল, মনে হচ্ছিল যে এই ছাদে আমি নেক্সট ফটোশ্যুট করতে পারবো, আমার আর দূরে কোথাও যাওয়া লাগবে না। আর বললাম না যে একটু আগে প্লেনও দেখা যায়, ওই যে দেখেন দূরে কিন্তু প্লেনের লেজ দেখা যাচ্ছে। আমি একদম জুম করে দেখাচ্ছি এয়ারপোর্ট। তো আমাদের কাছে অনেক ভালো লেগেছে, আমাদের বাচ্চাদেরও ভালো লাগছে। আরেকটা ব্যাপার, শায়নের কাছে ভালো লাগেনি, কারণ শায়ন এখন যেই বাসায় আছে সেই বাসায় থাকবে। শায়ন কোনোভাবেই বাসা চেঞ্জ করবে না, সে কান্নাকাটি করে অস্থির অবস্থা। তাকে না জানিয়েই আসলে আমরা বাসাটা শিফট করব। তো এই তো ছিল আজকের মোটামুটি আমার একটা হোম ট্যুর ভিডিও। অনেকে দেখতে চেয়েছিলেন, তাদের জন্য মূলত ভিডিওটা করা। তো কেমন লেগেছে আমাদের নতুন বাসা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।